জঙ্গলে সিংহ বাঘ বেশ কয়েকদিন ধরে অনাহারে দিন কাটাচ্ছেন। কারণ জঙ্গলের বাকি সব জন্তু জানোয়ারেরা তার ভয়ে সবসময় ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। এক লুমড়ি এসে সিংহকে বললেন, তুমি যদি অনাহারে থাকো তাহলে আমি খাবার পাবো কোথা থেকে? আমরা তোমার ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে আছি। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যদি ওই গুহার গর্তের ভিতর রোগা হওয়ার ভান করো, তাহলে আমি সবাইকে বলে দেব যে আমাদের সিংহ মহারাজ বহুদিন কঠিন রোগে ভুগছেন। তিনি মরার আগে জঙ্গলের সবাইকে দেখতে চাইছেন। সিংহ বললেন, বা এটা খুব ভালো প্ল্যান, তাহলে আর দেরি করো না। লুমড়িটি পরিকল্পনা মোতাবেক জঙ্গলের ভেতর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জন্তু জানোয়ারদের সাথে দেখা করে বললেন যে আমাদের সিংহ মহারাজ বেশ কিছুদিন ধরে কঠিন রোগে ভুগছেন। আমার মনে হয় সে কয়েকদিনের মধ্যেই মারা যাবে। আমি তাকে দেখতে গিয়েছিলাম। সিংহ মহারাজ আমাকে বলেছিলেন মরার আগে সবার সাথে এক নজর দেখা করে ক্ষমা চাইতে হবে, নইলে পরকালে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। তুমি সবাইকে খবরটা দাও, তারা যেন এসে আমার সাথে একবার দেখা করে। আর সেই কারণে আমি তোমাদের কাছে আসলাম। লুমড়ির কথায় বিশ্বাস করে জন্তু জানোয়ারেরা রাজি হইল। এরপর এক এক করে জন্তু জানোয়ারেরা সিংহের কাছে যাওয়া শুরু করলেন। কিন্তু যখনই জন্তুগুলি গর্তের কাছে যায় ঠিক তখনই সিংহ লাফ দিয়ে তাদের গলা চেপে ধরে গর্তের ভিতরে ঢোকায়। এভাবে প্রায় প্রতিদিনই সিংহটি গর্তের ভিতরেই তাজা মাংস খায় আর ফেলে দেওয়া হাড়ের টুকরা লুমড়ির জন্য রেখে দেয়। কিছুদিন পর লুমড়ি ও সিংহের এই চক্রান্তের কথা জঙ্গলের সবাই জানতে পেরে যায়, ফলে সিংহের কাছে আর কেউ আসে না। একদিন লুমড়িটি খাবারের খোঁজে সিংহের গর্তের কাছে গিয়ে সিংহকে বললেন, মহারাজ, নতুন কোনো প্ল্যান খুঁজতে হবে। সিংহ তৎক্ষণাৎ বলে উঠলেন, তোমাকে আর কোনো প্ল্যান খুঁজতে হবে না। এই বলে লুমড়িটির ঘাড় মোটকে দিয়ে গর্তের ভিতর ঢুকালেন।